আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, বাংলার প্রান্ত থেকে যে যেখান থেকেই বাংলা ভাষাভাষী আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রাণ নিবেদিত ইসলামী জীবন বিধানটি দেখছেন, প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, মোবারকবাদ এবং ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনারা জেনে থাকবেন প্রতিনিয়তই আমাদের এই অনুষ্ঠানে আমরা একটি নির্দিষ্ট বিষয়ের উপর আলোকপাত করে থাকি। তার পাশাপাশি আপনাদের ফোনের মাধ্যমে পাওয়া প্রশ্ন এবং ফেসবুকে কমেন্টের মধ্য থেকে পাওয়া প্রশ্নের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা পর্যালোচনা করে থাকি। সম্মানিত দর্শক, আপনারা চাইলে দুটি পর্যায়ে আমাদের সাথে যুক্ত হতে পারেন। প্রথমত, টিভিতে যারা দেখছেন স্ক্রিনে প্রদর্শিত এই নাম্বারের মাধ্যমে সরাসরি কল করে আমাদের সাথে সংযুক্ত হয়ে আপনারা কাঙ্ক্ষিত প্রশ্নটি করতে পারেন, অথবা ফেসবুকে যারা লাইভে দেখছেন তারা চাইলে কমেন্টে আপনার প্রশ্নটি জানান দিয়ে রাখতে পারেন, যাতে করে আমরা সেই প্রশ্নের জবাব দিতে পারি। সুপ্রিয় দর্শক, আজকের এই নির্ধারিত বিষয়টি হচ্ছে কোরআনুল কারিমের ঈসা নবী আলাইহিসসালামের বিষয় নিয়ে আলোচনা করার। আজকে এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টেজে আমন্ত্রিত হয়ে এসেছেন বিখ্যাত আলেম দ্বীন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, উত্তরবাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ডক্টর আনোয়ার হোসাইন মোল্লা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। সুপ্রিয় দর্শক, এই পৃথিবীতে মানুষ আসার প্রক্রিয়া তিনটি রয়েছে, যার মধ্যে বর্তমানে একটি অব্যাহত রয়েছে আর দুটি বন্ধ করে দেওয়া হয়েছে। প্রথমত হযরত আদম আলাইহিস সালাম, যিনি বাবা এবং মা ছাড়া সৃষ্টি হয়েছিলেন। দ্বিতীয়ত হযরত ঈসা আলাইহিস সালাম, যিনি পিতা ছাড়া জন্ম হয়েছিলেন। আর তৃতীয়ত আমরা গতানুগতিক ধারাতে যেভাবে জন্মগ্রহণ করি। আজকে যেহেতু আমাদের আলোচনার বিষয় হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামকে নিয়ে, তাই এই চমৎকার বিষয়টিও অতি সত্বর আপনাদের সামনে উপস্থাপন করা হবে। আশা করছি অনুষ্ঠানের শেষ পর্যন্ত দেখলে আপনারা অনেক চমক দেখতে পাবেন ইনশাআল্লাহ, এবং ঈসা আলাইহিস সালামকে নিয়ে বেশ কিছু কোরআনিক আলোচনা শুনতে পাবেন। প্রথমে আমি শাইখের কাছে ফিরে যাচ্ছি। শাইখের কাছে আমি জানতে চাচ্ছি যে ঈসা আলাইহিস সালামের জন্ম নিয়ে যে অলৌকিকত্ব কোরআনে বর্ণনা করা হয়েছে, তার আঙ্গিকে যদি একটু আলোচনা করতেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক প্রেরিত অসংখ্য নবী, লক্ষ লক্ষ নবীর মধ্যে অন্যতম একজন নবী, এবং যে সমস্ত নবীদেরকে মানে সেরা নবী হিসেবে কোরআনে উল্লেখ করা হয়েছে তাদের মধ্যেও তিনি অন্যতম। তিনি আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ইমিডিয়েট আগে দুনিয়াতে এসেছিলেন। তার জন্মটা একটা অলৌকিক ঘটনা। আল্লাহ তাআলার যে কুদরত, আল্লাহর যে ক্ষমতা, আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ। আল্লাহ সৃষ্টির মাধ্যমে, মানব সৃষ্টির মধ্য দিয়ে আল্লাহ তাআলা তার কুদরতের কয়েকটা বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। যে কোনো প্রাণীর নতুন জীবন লাভের প্রক্রিয়া হলো বায়োলজিক্যাল প্রসেস, অর্থাৎ জৈবিক প্রক্রিয়া। নর এবং মাদি দুই পক্ষের একটা জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে তারপরে সেখানে একটা প্রসেসের মধ্য দিয়ে সময়ের ব্যবধানে সন্তান জন্ম দেয়। এটা পশু, পাখি, জীব, জন্তু, মাছ, আনুষঙ্গিক যত আছে সকলের মধ্যে এই সেম প্রক্রিয়া, এবং এটা মানুষের মধ্যেও এই প্রক্রিয়াটাই হলো চলমান। কিন্তু এই প্রক্রিয়া চলমান, এর বাইরে কোনো কিছু হবে না, তাহলে এটা আল্লাহর ক্ষমতাকে সীমাবদ্ধ করার চিন্তার মধ্যে যাওয়ার একটা সুযোগ থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই স্বাভাবিক প্রক্রিয়াটা ছেড়ে দিয়েও তিনি এর ব্যতিক্রম কয়েকটা জিনিস ঘটিয়েছেন। যে কয়টা ব্যতিক্রম ঘটিয়েছেন সৃষ্টির মধ্যে, তার মধ্যে অন্যতম হলো হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম। প্রথম ব্যতিক্রম হযরত আদম আলাইহিস সালাম। বাবা এবং মায়ের জৈবিক মিলনের মাধ্যমে সন্তানের জন্ম হবে, মানুষের জন্ম হবে, এটাই কথা। কিন্তু আল্লাহর ক্ষেত্রে এটা করতে বাধ্য নয়। বাবা ছাড়া, মা ছাড়া, অর্থাৎ নারী ও পুরুষের কোনো ধরনের সংস্পর্শ ছাড়াই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। একটা ব্যতিক্রম ঘটনা দেখালেন যে নারীরও প্রয়োজন হয় নাই, পুরুষেরও প্রয়োজন হয় নাই। দ্বিতীয় ব্যতিক্রম দেখালেন যে শুধু পুরুষ থেকে মানুষ সৃষ্টি করলেন হযরত হাওয়া আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে একটা টিস্যু নিলেন, সেই টিস্যুটাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কুদরতে প্রসেস করে আল্লাহ তাআলা কি করলেন, হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। তো মানে খালাকা, আল্লাহ তাআলা বলছেন যে খালাকনাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা। এরপরে বলেছেন ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। প্রথমত মানে তোমাদের সকলকে সৃষ্টি করেছেন মিন নাফসিন ওয়াহিদা, একটা সত্তা থেকে, সেটা আদম আলাইহিস সালাম।
তিনি তার মতো করে, সেখানে বর্ণনা করা হয়েছে তিনি মাটি দিয়ে কাঠামো তৈরি করেছেন, পানি মাটির মিশ্রণে, তারপর তার মধ্যে ফুঁক দিয়ে রুহ ফুঁকে দিলেন, তিনি মানুষ হিসেবে মানে আত্মপ্রকাশ করলেন। তারপর তার বাম পাজর থেকে টিস্যু নিয়ে একটা টিস্যু কালচার, আমাদের কিন্তু এগ্রিকালচারের মধ্যে টিস্যু কালচারের আবিষ্কার মাত্র এই কয়েক বছর আগে হয়েছে। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে টিস্যু নিয়ে টিস্যু কালচারের মাধ্যমে হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন কোটি কোটি বছর আগে। সেখানে তিনি দেখালেন যে শুধু পুরুষ থেকেই মানুষ সৃষ্টি করা সম্ভব হয়, কোনো নারীর সংস্পর্শ প্রয়োজন হয় না। তৃতীয় দেখালেন নারীও আছে পুরুষও আছে, কিন্তু নারীরও নারীত্ব হারিয়ে গেছে, পুরুষেরও পুরুষত্ব হারিয়ে গেছে, কারণ একটা জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে মানে সন্তান জন্ম হতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন এইটাও দেখাই দিলেন হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের ক্ষেত্রে, যে জাকারিয়া আলাইহিস সালাম যখন বয়সের শেষ প্রান্তে চলে গেলেন, তার সন্তান জন্ম দেওয়ার মতন মানে অবস্থায় তিনি আর নেই। তাকে যখন বলা হলো যে আল্লাহ তাআলা আপনাকে মানে ইয়াহিয়া নামক সন্তানের সুসংবাদ দিচ্ছেন, তখন তিনি বললেন যে এটা কি করে সম্ভব, ওকাদ বালাগানি আল কিবার, আমি তো বয়সের শেষ প্রান্তে চলে এসেছি, ওয়ামরাআতি আকের, এবং আমার স্ত্রী ইতিমধ্যেই বন্ধা হয়ে গেছে। কারণ সন্তান জন্মদান করতে হলে মানে নারীদের তার মাসিক যে পিরিয়ড সার্কেল, এটা মানে সচল থাকতে হয়। তো এই সচল যাদের, যেসব মহিলাদের না মানে পিরিয়ড সচল থাকে না, তারা সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা তাদের থাকে না, তো তাদেরকে আরবিতে বলা হয় আকের। হযরত জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী ইতিমধ্যে আকের হয়ে গেলেন। তখন আল্লাহ তাআলা তিনি বললেন যে আমার সন্তান কি করে হবে, আমিও বৃদ্ধ হয়ে গেছি, সন্তান জন্মদানের মতো শারীরিক সক্ষমতা, জৈবিক সক্ষমতা আমার নেই, আমার স্ত্রীও বন্দা হয়ে গেছেন। তখন ফেরেশতা বলেন যে এভাবেই আল্লাহ যেটা ইচ্ছা সেটা করতে পারেন। জি শেখ, আপনার আলোচনায় ফিরবো আবারও। আমাদের একজন দর্শক যুক্ত হয়েছে, আমরা একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি ভাইজান, আপনার প্রশ্নটি করুন। হুজুর, আমার প্রশ্নটা হলো যে এই হযরত ঈসা আলাইহিস সালামকে নিয়ে, যে হযরত ঈসা আলাইহিস সালামের একটা গল্প আমি এক বইয়ের মধ্যে পড়েছি, যে হযরত ঈসা আলাইহিস সালাম প্রকৃতপক্ষে আদম আলাইহিস সালামের সন্তান। উনি এইভাবে বর্ণনা করলেন, বর্ণনাকারী, যে এই হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে প্রাণ দিলেন, তখন উনি হাসি দিলেন, তার থেকে কিছু একটু মনি বেরিয়ে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন যে সংরক্ষণ করে রাখলেন। হযরত মরিয়ম যখন প্রাপ্ত বয়স্ক হইলেন, তখন সেই যে বাগানে কাজ করতেন উনি, ওই বাগানে ফুলের মাঝে সেই মণি রেখে দিলেন। উনি সকাল সময় উঠে সেই ফুল হাতে নিলেন, নিয়ে গান নিলেন, এই মণি উনার ভিতরে চলে গেল, যার পরিপ্রেক্ষিতে হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হলো। এটা কোরআন হাদিসের আলোকে কতটুকু গ্রহণযোগ্য? যে উনি বললেন যে প্রকৃতপক্ষে ঈসা আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালামের সন্তান। কোরআন হাদিসের আলোকে একটু বলবেন জি কি? জি অবশ্যই, আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি। দর্শক আরো একজন যুক্ত হয়েছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি মোসাম্মদ নীলা বলছিলাম পাবনা সদর থেকে। আমার দুইটা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে হুজুর, এই যে কসর নামাজ এশারের সময় কি বেতের কসর মানে বেতেরও পড়তে হবে নাকি শুধু ফরজ পড়বো? আচ্ছা, এই বিষয়ে বলবেন। আর আরেকজন আমাকে একটা প্রশ্ন বলতে বলেছেন, নামাজি সে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করেন, কোনো গেস্টের বাসায় গিয়েছে, কাজের কারণে যদি সে নামাজ না পড়ে তাহলে ইসলাম কি বলেছে এই ব্যাপারে? এই দুটাই প্রশ্ন হুজুর। আচ্ছা ঠিক আছে, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। আমাদের সাথে থাকুন, জবাবটি পেয়ে যাবেন। জি শেখ, জন্মের ব্যাপারে আমরা বলছিলাম যে মানে ইয়াহিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন কি নারী এবং পুরুষের মাধ্যমে ঠিকই, কিন্তু নারী পুরুষের জৈবিক প্রক্রিয়া ছাড়া। এবং সর্বশেষ হযরত ঈসা আলাইহিস সালামকে ব্যতিক্রম দেখালেন যে শুধু নারী থেকে পুরুষের সংস্পর্শ ছাড়া। এখানেও হযরত মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের যিনি মা, পুত পবিত্র মা, তাকে এসে ফেরেশতা যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বললেন যে আল্লাহ তাআলা আপনাকে সন্তানের সুসংবাদ দিচ্ছে, তিনি খুব অবাক হয়ে প্রশ্ন করলেন যে আন্না ইয়াকুনু লি ওয়ালাদ ওয়ালাম ইয়ামসাসনি বাশার, যে আমার সন্তান হয় কি করে, আমাকে তো কোনো পুরুষ স্পর্শই করে নাই। তখন ফেরেশতা বলেছিলেন যে হ্যাঁ, আল্লাহ তাআলা যে মানে যা ইচ্ছা করেন সেভাবেই করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে সেভাবে ব্যবস্থা করবেন। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে রূহ ফুঁকে দেয়া হলো এবং হযরত মারিয়াম আলাইহিস সালাম গর্ভবতী হলেন। এখন কুমারী মাতা, ইহুদিরা এটা নিয়ে ষড়যন্ত্র করবে তিনি জানেন, কিন্তু মরিয়মের শরীরে তেমন কোনো মানে দেখা গেল না, পরিবর্তন দেখা গেল না, মাতৃত্বের লক্ষণ তেমন একটা পরিবর্তন দেখা গেল না। কিন্তু সন্তান জন্মদানের সময় যখন গণিয়ে আসলো তখন তিনি চিন্তিত হয়ে পড়লেন। ইহুদিরা যখন বিষয়টা জানতে পারবে তখন তো তার ব্যাপারে খুব খারাপ মন্তব্য করবে। তখন তাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে ইয়ার মাধ্যমে মানে এলহামের মাধ্যমে জানিয়ে দেওয়া হলো
যে তুমি একটু নিরিবিলি একটা জায়গায় চলে যাও, নির্জন একটা জায়গায়, একটা খেজুর গাছের নিচে চলে যাও। তখন সেখানে যাওয়ার পরে সেখানে তার বাচ্চা হয়েছে। তো পরে এটা জানাজানি হলো। তখন তারা বললো কি তোমার মা ভালো মানুষ বলে জানতাম, তোমার ভাই ভালো, তোমার বাবা ভালো, তোমাকেও তো ভালো জানতাম, তুমি এই বাচ্চা কোত্থেকে নিয়ে আসলা? তখন মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে বাচ্চার দিকে ইশারা দিলেন যে এই জবাবটা এই বাচ্চা দিবে, তখন কোলের বাচ্চা। তখন তারা বলল যে এরকম স্কুলের বাচ্চা কি করে জবাব দিবে? কিন্তু আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের জবান খুলে দিলেন। জবান খুলে দেওয়ার পরে উনি বললেন যে হ্যাঁ, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করে আমাকে নবী করেছেন, আমাকে সত্য পথ দেখিয়েছেন, আমাকে জ্ঞান দিয়েছেন এবং আরও অনেকগুলো যে তিনি নবী হিসেবে তিনি কী কী কাজ করবেন সেই বিষয়গুলো তিনি বলেছেন। তো হযরত ঈসা আলাইহিস সালাম জন্ম সম্পর্কে কোরআনে কারিমে এই প্রক্রিয়াটুকুই আলোচনা করা হয়েছে। আমাদের ভাই যে প্রশ্নটা করেছেন যে হযরত আদম আলাইহিস সালামের সন্তান ঈসা আলাইহিস সালাম, এই কথাটা আংশিক সত্য যে আদম আলাইহিস সালামের সারা দুনিয়ার সমস্ত মানুষই আদম আলাইহিস সালামের সন্তান। মানে আমরা যদি মানে পূর্বপুরুষ ধরি আর কি, আদি পিতা হিসেবে সকল মানুষেরই, আপনার আমার যে ভাই প্রশ্ন করেছেন তাদের সকলেরই আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। কিন্তু তিনি যে প্রক্রিয়া করেছিলেন যে তিনি হাসি দিয়েছেন, হাসির মাধ্যমে মণি নির্গত হয়েছে, সেই স্পার্ম নির্গত হয়ে একটা ফুলের মধ্যে ছিল, সেই ফুল মরিয়ম আলাইহিস সালাম শুকেছিলেন, তারপরে তার গর্ভে বাচ্চা গেছে, এগুলো কল্পকাহিনী। আমরা সঠিক কোনো রেওয়ায়েতের মাধ্যমে এই ধরনের কোনো ঘটনা কোরআন এবং সুন্নাতে আমরা পাই না। আমরা কোরআন সুন্নাতে যেটা পাই যে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলে দিয়েছেন ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। ঈসা আলাইহিস সালামের ঘটনাটা হলো আদম আলাইহিস সালামের ঘটনারই মতো। যেমন আদম আলাইহিস সালামকে শুধু মাটি দিয়ে সৃষ্টি করেছে, মা বাবার প্রয়োজন হয় নাই, তারপর বলছেন হও হয়ে যাও, আল্লাহ মানে আল্লাহর নির্দেশে হয়ে গেলেন। ঈসা আলাইহিস সালামের ব্যাপারটাও বলেছেন হও হয়ে যাও, আল্লাহ তাআলার নির্দেশে হয়ে গেছেন। আল্লাহ তাআলা এখানে তার কুদরতের 4টা বহিঃপ্রকাশ দেখিয়েছেন। মানে কোনো মাতা পিতা ছাড়া, মানে নারী পুরুষ ছাড়া সন্তান আল্লাহ তাআলা সৃষ্টি করতে পারেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে। শুধু পুরুষের থেকে সব মানুষ সৃষ্টি করতে পারেন হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে। শুধু নারী থেকে হযরত ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করে। নারী পুরুষ দুইজনই আছে, কিন্তু তাদের জৈবিক কোনো প্রক্রিয়ার সক্ষমতা নেই। সেইখান থেকেও আল্লাহ তাআলা হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে দেখিয়েছেন। আল্লাহর এই সৃষ্টির কুদরতের একটা অন্যতম কুদরত হলো হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম। তো এটা নিয়ে যারা বিভ্রান্তি ছড়ায় তারা আল্লাহর কুদরতকে প্রকারান্তরে প্রশ্নবিদ্ধ করে এবং আল্লাহর একজন জলিল কদর নবীর প্রতি অসম্মান প্রদর্শন করে। চমৎকার বলছিলেন। এই মুহূর্তে আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হয়েছে, আমরা তার প্রশ্নটি নিয়ে নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটি বলুন। জি হুজুর, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বললাম কি আমি একটা মানে আমার পারিবারিক ব্যাপারে কথা বলতে যাচ্ছিলাম যে আমার হাজবেন্ড মনে করেন আমি একটা লোন করছিলাম বুঝছেন ব্যবসা করার জন্য। এখন ব্যবসাটা আমি মার খাইছি। মার খাওয়ার পরে আমার হাজবেন্ড আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, আমার সাথে মানে অনেকই করে। তার বোনদের কথা শোনে, সে কখনো আমার দিকে খেয়াল করে না, বা আমার অসুখ বিসুখ হলে সে কখনোই আমার নিয়ে চিন্তা করে না। সে তার বোনের কিছু হলে দৌড় মেরে চলে যায় হাসপাতালে নিয়ে, এই ধরনের কাজ করবে বুঝেছেন। আমার কোনো সময় কোনো দেখভাল করে না, সে শুধু আমার দুটো পেটে খেতে দেয়। এতে তার সাথে আমি কিভাবে কথা বলবো, তার সাথে আমি কি হাসি খুশি থাকবো বলেন? আপনাদের কাছে কি এর জবাব? আমি প্রথম অংশটা আবার একটু বলেন। আপনি কাউকে লোন দিয়েছিলেন বা এরকম কিছু একটা বলেছিলেন? না, আমি লোন নিয়েছিলাম ভাইয়া, নিয়ে আমি একটা ব্যবসা শুরু করছিলাম। মানে আপনি কিছু লোন নিয়েছিলেন, নিয়ে ব্যবসা শুরু করেছিলেন? জি জি। পরে ব্যবসায় মার খেয়েছেন? জি জি। তার জন্য আমার স্বামী আমাকে খুব মানে একটু বিশ্রী ভাষা আমার সাথে ব্যবহার করে, সে মানে বলে বোঝাতে পারবো না। জি জি আপু, আমার শুধু আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি। আর কি প্রশ্ন আছে? তার সাথে আমি কিভাবে হাসি মুখে, সে আমাকে সবসময় বলে যে আমরা আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি, আপনার উত্তরটি আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। নামাজ পড়ে কি হবে তোর এই সমস্ত তুই হ্যান্ডসেন তুই মুই করে আলাপ ব্যবহার করে। আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি আপু, আমাদের সাথে থাকুন, উত্তর পেয়ে যাবেন। দর্শক, আপনারা চমৎকার এই অনুষ্ঠানটি দেখছিলেন, প্রাণবন্ত আলোচনা হযরত ঈসা আলাইহিস সালামকে নিয়ে চমৎকার আলোচনা করছিলেন আমাদের আমন্ত্রিত শায়েখ। সময় এসেছে ছোট্ট একটি ব্রেকে যাওয়ার। ব্রেকের পরে আমরা আবারও আপনাদের সাথে যুক্ত হব ইনশাআল্লাহ। নেক্সাস টেলিভিশনের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রাণ নিবেদিত ইসলামী জীবন বিধানে। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এ পর্যায়ে শাইখের কাছে আমরা জানতে চাইব যে ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা মনে করে বা খ্রিস্টানরা মনে করে যে তিনি আল্লাহর পুত্র, এই বিষয়টা আসলে কোরআনের দৃষ্টিতে কি বলে? জি ধন্যবাদ। আসলে কোরআনে কারিমে এটা একেবারে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে আল্লাহ তাআলা কাউকে জন্ম দেনও নাই, কারো কাছ থেকে তিনি জন্ম নেনও নাই।
এমনকি মানে যারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে দাবি করে এবং ওজাইরকে আল্লাহর পুত্র বলে দাবি করে, এটা কোরআনে কারিমে সরাসরি নাকচ করে দেয়া হয়েছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম দেনও নাই, জন্ম নেনও নাই। তো সুতরাং আল্লাহ তাআলা কোনো সন্তান গ্রহণ করবেন, এটা আল্লাহর শানে একেবারেই শানের খেলাফ, আল্লাহর শানের সাথে মোটেই মানানসই নয় যে তিনি তার সৃষ্টিকেই তার সন্তান হিসেবে গ্রহণ করবেন। কারণ তিনি তো সন্তানের ঊর্ধ্বে, তিনি তো মানে ওই জৈবিক চাহিদার ঊর্ধ্বে। বরং কোরআন যেটা বলেছে সেটা হলো তিনি আল্লাহর বান্দা এবং আল্লাহর রূহ, আল্লাহর ফুঁকে দেওয়া রুহের মাধ্যমে তার জীবন এসেছে এবং তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী এবং রাসূল। ইসলাম এটা বলেছে এবং এটা মানার মধ্যেই হলো ওনার মান এবং শান সবচেয়ে বেশি। এখন যদি বলা হয় যে মানে এটা তাদের কন্ট্রাডিক্টরি বক্তব্য যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, তো আল্লাহর সন্তান যদি হয় তাহলে আল্লাহর সন্তানকে হত্যা করলো কী করে? আবার তারা ওই মনে করে যে ঈসা আলাইহিস সালামকে হত্যা করা হয়েছে, তো আল্লাহর সন্তানকে আল্লাহ রক্ষা করতে পারলো না বা আল্লাহ রক্ষা করলেন না। তো এই বিষয়গুলো কন্ট্রাডিক্টরি। কোরআন যেটা বলেছে সেটা হলো কোরআন নাকচ করেছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান যারা বলে এটা ভুল কথা, এটা সঠিক কথা নয়। বরং তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে রূহ হিসাবে আল্লাহ ফুঁকে দিয়েছেন, তিনি আল্লাহর বান্দা, তিনি আল্লাহর পক্ষ থেকে নবী এবং তিনি আল্লাহর পক্ষ থেকে রাসূল। শেখ চমৎকার বলছিলেন। এই মুহূর্তে আমরা একটা ফোন কল নিয়ে নিব। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্নটি করুন। আমি ওই একটা প্রশ্ন করতে চাইছিলাম, আমি 5 ওয়াক্ত নামাজ ওই 4 কলেমা পড়ি, এটা কতটুকু সত্য আর এইটা পড়া যাবে কিনা? 5 ওয়াক্ত নামাজ 4 কালিমা বলতে আপনি কি নামাজের মধ্যে কালিমা পড়েন? না না, লাস্টে আমি ফরজ নামাজের পরে আমি এই কালিমা তাইবে 4টে পড়ি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই 4 কলেমা পড়ি। জি, ওকে, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি, ইনশাআল্লাহ জবাব দেওয়া হবে। ধন্যবাদ। জি শেখ, আমরা একটু প্রশ্ন উত্তরে চলে যাই, যেহেতু অনেকেই প্রশ্ন করেছেন, অপেক্ষায় রয়েছে। একজন প্রশ্ন করেছিল যে বিতরের নামাজের কসর পড়তে হবে কিনা। না, কসরের নিয়ম হলো ফরজ নামাজেও সবটা কসর নয়, কেবল 4 রাকাত বিশিষ্ট যে নামাজগুলো রয়েছে সেই নামাজগুলো 2 রাকাত করে পড়া। সেটা হলো 3টা। জোহরের নামাজ 2 রাকাত পড়তে হবে 4 রাকাতের জায়গায়, আসরের নামাজ 2 রাকাত পড়তে হবে 4 রাকাতের জায়গায়, এবং এশার নামাজ 2 রাকাত পড়তে হবে 4 রাকাতের জায়গায়। যেই নামাজগুলোর ফরজ 4 রাকাত, সেই নামাজগুলো 4 রাকাতের জায়গায় 2 রাকাত করে পড়া। আর যেটা 2 রাকাত আছে সেটা 1 রাকাত পড়া যাবে না, সেটা 2 রাকাতই পুরো পড়তে হবে। এবং যেটা 3 রাকাত আছে যেমন মাগরিব, সেটা 3 রাকাতই পড়তে হবে। এবং বেতের পুরাই পড়তে হবে, বেতের কোনো কসর নেই। আচ্ছা, সংশ্লিষ্ট একটা জিজ্ঞাসা, সেটা হচ্ছে যে ফরজ তো কসর করলো, এখন সুন্নতগুলো কি আদায় করবে কিনা? না, সফরের মধ্যে সুন্নত আদায় করা জরুরি না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই সফরে সুন্নত আদায় করেন নাই। তবে যদি হাতে সময় থাকে তাহলে তিনি নফল ইবাদত, যে কোনো নফল ইবাদত বেশি বেশি করতে পারেন যদি হাতে পর্যাপ্ত সময় থাকে, কিন্তু সফরের মধ্যে সুন্নত আদায় করাটা জরুরি না। জি শেখ, তবে একটা হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের মধ্যে এবং হাদার অবস্থায় তিনি যখন মুকিম ছিলেন 2টা কাজ তিনি ছাড়তেন না। একটা হলো বেতের, একটা হলো ফজরের 2 রাকাত, প্রথম যে 2 রাকাত সুন্নত। তো এই জন্য ওলামায়ে কেরামদের একটা বড় অংশ বলেছেন যে সুন্নতের মধ্যে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের সময় ফজরের 2 রাকাত সুন্নত ছাড়েন নাই, এই জন্য ফজরের 2 রাকাত সুন্নত শুধু পড়বেন এবং বেতের পড়বেন, আর বাকি সুন্নতগুলো ইয়ার সময় কসরের অর্থাৎ সফরের সময় ওই বাকি সুন্নতগুলো পড়া লাগবে না। তবে নফল ইবাদত যে কোনো ইবাদত তিনি করতে পারেন। জি শেখ, আমাদের সাথে আরো একজন যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার 2টো প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, আমাদের কাপড়ে যখন মশার রক্ত লেগে যায়, ওটা তো আমরা এমনি স্বাভাবিকভাবে যখন নোংরা ধুই সেভাবে ধুই। এখন মশাটা মরে যাওয়ার পর ওর গা সাউদার দিয়ে আমাদের কাপড়ে লেগে যায়, রক্ত সহ বডিটাও যদি কাপড়ে ঘেটে যায়, তাহলে কি কাপড়টা নাপাক হয়ে যাবে? নাপাক কাপড় পরিষ্কার করার মতন করে ধোবো, নাকি স্বাভাবিকভাবে যেরকম ধুই সেরকম ধুলেই হবে? আচ্ছা আচ্ছা। আর আমার দ্বিতীয় প্রশ্ন, হযরত ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল নাজিল হয়েছে, কিন্তু এখন দেখা যাচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী যারা তো ওটাও ফলো করছে না, বাইবেল তারা পড়ছে। এখন ইনজিলটা বিলুপ্ত হলো কেন? আমি জানতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চমৎকার গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমাদেরকে কল করার জন্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। জি শেখ, আমাদের আরো একটি প্রশ্ন ছিল যে গেস্টের বাসায় যাওয়ার কারণে তিনি নামাজ পড়তে পারেননি গেস্টের কারণে। এই যে নামাজ পড়ার ক্ষেত্রে একটা জটিলতা তৈরি হয়েছে, এক্ষেত্রে কোনো প্রকার ছাড় আছে কিনা, অথবা ইসলামী ব্যাপারে কি বলে? না, প্রথম কথা হলো কোনো ছাড় নেই। যদি সফরের দূরত্বে হয়ে থাকেন, গেস্টের বাড়িতে তিনি গিয়েছেন, সেই দূরত্বটা যদি 48 মাইলের বেশি হয়ে থাকে
এবং 14 দিন বা তার কম সময় থাকার নিয়তে তিনি গিয়ে থাকেন, তাহলে সেইখানে তার একটা ছাড় আছে, সেটা হলো তিনি ইচ্ছা করলে জোহর আসরকে একসাথে পড়তে পারেন, মাগরিব এশাকে একসাথে পড়তে পারেন। যখন তিনি খাইতে গিয়েছেন তখন হয়তো হলো না, তিনি আগে বা পরে পড়বেন, কিন্তু এভাবে কোনো ছাড় নেই। এখন দ্বিতীয় হলে জন্য দায়ী কে থাকবে? প্রথমত দায়ী যিনি নামাজটা পড়লেন না তিনিই দায়ী হবেন, কারণ প্রত্যেকে কিন্তু মানে লা তাজিরু ওয়াজিরাতুন ভিজরা উখরা, একজনের দায় কিন্তু আরেকজন নেবে না, তাকে সর্বতোভাবেই চেষ্টা করতে হবে নামাজটা পড়ার জন্য। কারণ তার ওই গেস্টের বাড়িতে যাওয়ার পরে তিনি যদি নামাজ পড়তে চান তাহলে গেস্ট খুব বাধা দিবে বা গেস্ট তাকে মারতে আসবে, ব্যাপারটা কিন্তু এরকম না। অনেক সময় চক্ষু লজ্জার কারণে হয়ে ওঠে না। সেখানে একটু পরিবেশ মেনটেন করে যদি বলা যায় যে আপনারা একটু গল্প করেন, আমি একটু নামাজ পড়তে চাই, তো যেহেতু উনি জানেন যে ওই ফ্যামিলিটা নামাজি ফ্যামিলি নয়, প্রথমত ওরকম ফ্যামিলিতে যাব মানে কিনা ওইটাও ভাবতে হবে যে ফ্যামিলিতে নামাজের পরিবেশ নেই। দ্বিতীয়ত সামাজিক কারণে যদি যেতেও হয় তাহলেও সেখানে তিনি তার সাথে ব্যাগের মধ্যে হতে এমন একটা কাপড় রাখবেন যেটা তিনি নামাজ পড়তে পারেন। সুযোগ মতো কথা বললে যে আপনারা কথা বলেন, আমার নামাজের সময় হয়েছে, আমি একটু নামাজটা পড়ে নিই, যদি দেখেন যে নামাজের টাইম শেষ হয়ে যাচ্ছে। আর যদি সেরকম কোনো পরিবেশ না থাকে তাহলে সেখান থেকে বের হয়ে অন্য কোনো সুবিধাজনক জায়গায় পড়ে নেবেন। এরপরে শত চেষ্টা করার পরেও যদি তিনি নামাজের মতো কোনো ব্যবস্থা করতে না পারেন, ইতিমধ্যে নামাজের টাইম চলে যায়, তখন তিনি কাজা করে নেবেন। কিন্তু ওই যে গেস্টের বাড়িতে গেছি, গেস্ট নামাজ পড়ে না, তাদের বাড়িতে নামাজের পরিবেশ নাই, এই কারণে আমি নামাজ পড়ি নাই, এরকম সিলি বা হালকা টাইপের কথায় হয়তো আল্লাহ তাআলার কাছে পার পাওয়া যায় না। আমি সর্বোচ্চ চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করার পরে যদি না পারি, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা সামর্থ্যের অতিরিক্ত কাউকে চাপায় দেন না। জি শেখ, এই মুহূর্তে আমরা আরো একজনের কল নিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনার প্রশ্নটি করুন। জি হুজুর, আমি বলতেছি মোহাম্মদ ইকরামুল হক, বামনডাঙ্গা গাইবান থেকে বলতেছিলাম। জি 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 হুজুর, আপনারা ভালো আছেন? হুজুর আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার প্রশ্ন হচ্ছে, আমি হুজুরের কাছে জানতে চাই, হ্যাঁ জি, আমি উযু করতেছি, এমন তো অবস্থায় মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছে, এখন আমি আযানের জবাব দেব, উযু ছেড়ে দেব না আযানের জবাব দেব, মানে কোনটা করব আমি? আচ্ছা, জি জি। না, এটা বলা যাবে না, মানে আমি আযানের জবাব দিচ্ছি, উযু করতেছি। আচ্ছা, আপনার প্রশ্নের জবাবটা দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি 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 বলুন। থ্যাংক ইউ। ওকে, জি শেখ, আমাদের আরো একটা প্রশ্ন ছিল যে ফরজ নামাজের পরে 4 কালিমার একটা আমল করে আর কি, তো এইটা আসলে হাদিস দ্বারা প্রমাণিত? যে কোনো ভালো আমলই ফরজ নামাজের পরে আমলে সোয়ালে যে কোনটা করা যাবে, সব তাসবিহাত পড়া যাবে, যে সমস্ত কালিমাগুলো রয়েছে সেগুলো পড়া যাবে। সেটা যদি সুন্নাহ পরিপন্থী না হয়, সেগুলোর মধ্যে তাওহিদ পরিপন্থী কোনো কথা যদি না থাকে, তাহলে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ওইটাকে মোলাজামাত করাটা উচিত হবে না যে এই 4টা কালিমাই আমাকে ফরজ নামাজের পরে পড়তে হবে। কারণ মোলাজামাত করতে পারবো ওইগুলোই যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোলাজামাত করে দিয়েছেন। মোলাজামাত মানে আবশ্যিক করে নেওয়া, বাধ্যতামূলক করে নেওয়া, যে এই 4টাই আমি করব। তো বোনের কথাই কিন্তু মনে হচ্ছে উনি 4টাকে অনেকটা মোলাজামাত করে দিয়েছেন। তো আমরা ওনাকে বলবো যে এটা করাতে কোনো বাধা নেই, কিন্তু উনি এই 4টার মধ্যেই যেন তিনি মানে সীমাবদ্ধ না থাকেন, বা 4টাকেই করতে হবে এই বাধ্যবাধকতা যেন মনে না করেন। 4টা পড়লেন, সাথে আরও দরুদ শরীফ পড়লেন, তিনি সুবহানাল্লাহ পড়লেন, আলহামদুলিল্লাহ পড়লেন, আর অন্যান্য যে সমস্ত দোয়াগুলো আছে সেগুলো পড়লেন, ওই 4টাও পড়লেন। কিন্তু এটা যেন ওনার আমল দ্বারা এবং ওনার চিন্তা দ্বারা যেন এইটা প্রমাণিত না হয় যে উনি এই 4টাকেই বাধ্যতামূলক করে নিয়েছেন। ওই 4টা পড়াতেও কোনো অসুবিধা নেই। জি, শেখ চমৎকার আলোচনা করছেন, আলহামদুলিল্লাহ। দর্শক, আপনারা দেখছেন প্রাণ নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে ছোট্ট একটি ব্রেকে যাওয়ার। ব্রেকের পরে আবারও আপনাদের সাথে দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। পুনরায় স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রাণ নিবেদিত ইসলামী জীবন বিধানে। আমরা আলোকপাত করছিলাম আপনাদের প্রশ্নগুলো নিয়ে। ঠিক এ পর্যায়ে আমরা আরও একটি প্রশ্ন নিয়ে জানবো ইনশাআল্লাহ। শাহেক, এক বোন প্রশ্ন করেছিলেন যে মাঝে মাঝে মশা মারতে গেলে এমনভাবে মারা হয় যে মশার সহ মশার রক্ত কাপড়ের সাথে একবার মিশে যায়। এক্ষেত্রে এটা কিভাবে ধুবে, বা এটা যদি থেকে যায় নাপাক থাকবে কিনা, এটা বিধানটা একটু বলেন। জি, প্রথমত হলো যে মশা মারার কারণে কাপড়ে যে পরিমাণ যে রক্তটা লাগে বা মশার যে ডানাগুলো লাগে, আমরা স্বাভাবিকভাবে কাপড় ধুইলেই সেগুলো কাপড়ে থাকার কথা নয়। স্বাভাবিক কাপড় আমরা যে স্বাভাবিকভাবে যে কাপড় ধুই, পানিতে চুবিয়ে, বালতিতে হোক অথবা এমনি যে কোনো খোলা জায়গায় হোক, এতে এটা চলে যাওয়ার কথা। তারপরেও যদি দেখা গেছে যে ডানার দাগ রয়ে গেছে বা ওই যে রক্ত লেগেছিল সেই রক্তের দাগ মনে হচ্ছে যেন কাপড়ে রয়ে গেছে, এতে নামাজের কোনো ক্ষতি হবে না। জি শেখ, আরেক
বোন প্রশ্ন করেছিলেন যে উনি লোন নিয়ে ব্যবসা করেছেন আর কি, তো ওই ব্যবসাটা পুরোপুরি ধরনের একবারে মাইর খেয়ে গেছেন, লস খেয়েছেন। এখন এই কারণে ওনার স্বামী ওনার প্রতি খুবই ক্ষুব্ধ এবং বাজে আচরণ করে, এবং তিনি দাবি করলেন যে ওই স্বামীর বোনের সাথে তিনি ভালো আচরণ করেন, অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যান, কিন্তু তার ক্ষেত্রে ভালো ব্যবহারও করেন না, প্রয়োজন অনুসারে যতটুকু খাবার দরকার এর বাইরে তেমন কোনো কেয়ার করছে না। এক্ষেত্রে ওই বোনের করণীয় আসলে কি হবে? জি, আসলে এখানে তো মানে যেটা হয়েছে এটা ঘটনার একটা পরিণতি। প্রথমত ঘটনাটা আমাদের বিশ্লেষণ করলে বোন প্রথমে যে ভুলটা করেছেন সেটা হলো তিনি টাকা লোন নিয়ে ব্যবসা শুরু করেছেন, তিনি উদ্যোক্তা হতে চেয়েছেন। কোনো ব্যবসা কিন্তু খালি শুরু করলেই লাভজনক হয় না, সেই ব্যবসাটা আগে শিখতে হয়, বুঝতে হয়। তো বোনের যে প্রথম ভুলটা ছিল সে ব্যবসা না বুঝে না শিখেই তিনি কি করেছেন, হয়তোবা পুঁজি ধার করে নিয়ে তিনি ব্যবসা শুরু করেছেন এবং সে ব্যবসায় তিনি সারভাইভ করতে পারেননি, সেটাকে তিনি লাভজনক অবস্থায় নিতে পারেননি। তো এটা ওনার উচিত হয়নি। তিনি আগে ব্যবসা শেখা উচিত ছিল, ব্যবসা বোঝা উচিত ছিল, তারপরে নিজের পুঁজি দিয়ে কিছু করে যদি মনে হয়তো যে আমি এখন আরও অন্যদের পুঁজি এনেও বড় আকারে করলে আমি এটাকে লাভজনক রাখতে পারবো, তখন সেই ঝুঁকিটা নেওয়া উচিত ছিল। তিনি ঝুঁকিটা নিয়েছেন যেটা তার মানে সামর্থ্যের বাইরে ঝুঁকিটা তিনি নিয়েছেন, এটা ওনার উচিত হয়নি একদিক। দ্বিতীয় হলো উনি ব্যবসায় নিয়ে একটা ভুল করে ব্যবসায় তিনি লস খাওয়ার কারণে এখন স্বামী তার সাথে যে দুর্ব্যবহারটা করছেন এটা তো উল্টাও হতে পারতো। স্বামী ব্যবসা করতে গিয়ে মানে তিনি ব্যবসায় লস খেয়েছেন, তাহলে কি স্ত্রী তার সাথে দুর্ব্যবহার করতেন? ব্যবসায় লস খাওয়া একটা ভিন্ন ব্যাপার, এটা পারিবারিক একটা ক্ষতি হয়েছে, এটা কাটায় ওঠার জন্য সার্বিকভাবে চেষ্টা করতে হবে। আর এই ক্ষেত্রে স্বামীরও একটা ব্যর্থতা আছে, কারণ স্ত্রী ব্যবসায় লস খেতে যাচ্ছেন, ব্যবসাটা সামলাতে পারছেন না, সেই ক্ষেত্রে স্বামীরও উচিত ছিল তার স্ত্রীকে এসে সাপোর্ট দেওয়া, যাতে তিনি ব্যবসায় লসটা না খান, ব্যবসা থেকে যাতে তাকে সার্ভাইভ করানো যায়, তাকে যাতে ব্যবসায় লাভজনক অবস্থায় নিয়ে যাওয়া যায়, এই ক্ষেত্রে স্বামীর পক্ষ থেকেও তাকে সাপোর্ট দেওয়া তার উচিত ছিল। তারপরেও যদি সেটা দেওয়া সম্ভব না হয়ে থাকে, ব্যবসায় তিনি লস খেয়ে থাকেন, তাহলে এই কারণে স্ত্রীর সাথে অসৎ আচরণ করা, তার সাথে খারাপ আচরণ করা, দুর্ব্যবহার করা, এটা কোনোভাবেই ইসলামী শরিয়া অনুমোদন করে না। এই জন্য তার স্বামী আমাদের যে ভাই এমনটা করছেন তার প্রতি আমাদের পক্ষ থেকে পরামর্শ থাকবে যে এটা কিন্তু আপনি কবিরা গুনাহ করছেন। আপনার স্ত্রীর কোনো একটা ত্রুটির কারণে হয়তো আপনার পরিবারের একটা আর্থিক লস হয়েছে, কিন্তু সেটার কারণে স্ত্রীর সাথে দুর্ব্যবহার করা এবং তাকে নানাভাবে শারীরিক মানসিক নির্যাতন করা, এটা একেবারেই সরাসরি গুনার কাজ, কবিরা গুনাহ হবে। আপনি সেটা না করে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করেন এবং যেই ব্যবসায় লসটা হয়েছে দুইজনে মিলে পরামর্শ করে আরও অন্য আত্মীয়স্বজনের সহযোগিতা নিয়ে সেখান থেকে কীভাবে এটা কাটিয়ে উঠে আবার একটা লাভজনক অবস্থায় আপনারা আসতে পারেন, আবার একটা সুন্দর মানে একটা অবস্থায়, একটা স্বাচ্ছন্দ্যপূর্ণ একটা অবস্থায় যাতে আপনারা আসতে পারেন, সেই চেষ্টা সবাই মিলে করেন। আর বোনের প্রতি অনুরোধ থাকবে স্বামীকে তিনি ভালো ব্যবহার দিয়ে তাকে আরও কাছে টানা এবং তার সাথে সুন্দর আচরণ করে এমনভাবে তার সাথে এন্টারটেইন করা যাতে স্বামীও তার প্রতি ভালো আচরণ করতে উদ্বুদ্ধ হয়। চমৎকার একটি সমাধানের কথা বলেছেন। এই পর্যায়ে আমাদের সাথে আরও একজন দর্শক যুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটি করুন। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। জি, আমি নামাজের ভিতরে এই দুই সিজদার মাঝখানে হামদান কাসিরাও পড়ি, এইটা সঠিক আছে কিনা? আচ্ছা আচ্ছা, আর কোনো প্রশ্ন? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। জি শেখ, আমাদের ফেসবুকে একটা প্রশ্ন জমা হয়েছিল, সেটা হচ্ছে এক বোন প্রশ্ন করেছেন, নবী এবং রাসূলদের চরিত্রে যে অভিনয় করে সিনেমা করা হয়, আসলে এই সিনেমা দেখা কতটা বৈধ বা এই অভিনয়টা আসলে বৈধ কিনা? আসলে ব্যাপারটা হলো মানে যারা এটা করেন নবী এবং রাসূলদেরকে বোধহয় সরাসরি দেখান না, অন্য কৌশলে দেন, এটা অ্যাভয়েড করাটাই ভালো। আসলে নবী রাসূলদের জীবনটা তো আল্লাহ তাআলা কোরআনে কারিমে তাদের ঘটনা বর্ণনা করে দিয়েছেন। তো নবীর চরিত্রটাকে আপনি যদি ভিজুয়ালাইজ করতে যান তাহলে মানে অ্যাকর্ডিংলি ভিজুয়ালাইজ করা কিন্তু কঠিন হবে। তো এই জন্যে এরকম রিস্ক না নেওয়াটাই ভালো। সেটা অন্য মানে আকারে ইঙ্গিতে বা নেপথ্যে সেটা বুঝিয়ে দিতে পারলে সবচেয়ে ভালো। ঘটনাটাকে দিয়ে তিনি একটা একটা ভিজুয়াল কিছু ডকুমেন্টারি তৈরি করলেন, কিন্তু নবী এবং রাসূলদেরকে নেপথ্যে রেখে সেটা যদি করতে পারেন সবচেয়ে ভালো। কারণ নবী রাসূলকে আপনি যখন একজন ব্যক্তিকে দিয়ে যখন তাকে ভিজুয়ালাইজ করতে যাবেন, তখন সেই নবীর যে অ্যাটিচিউড, সেই নবীর যে আচরণ, সেই নবীর যে চাহনি, সেই নবীর যে ভাবভঙ্গি, সেগুলো তো তিনি সবটুকু সেইভাবে ফুটিয়ে তুলতে পারবেন না, সৌন্দর্য তো মিলবে না। তো সুতরাং সেই ক্ষেত্রে যদি সেটা না করা যায় তাহলে নবীর শানের প্রতি একটু
মানে অসুন্দর আচরণ করা হয়, নবীর শানের মর্যাদা রক্ষা করা হয় না। এই জন্য অন্তত নবী রাসূলদের ক্ষেত্রে এই বিষয়গুলো যদি রূপকভাবে করা যায় আমার মনে হয় সেটা ভালো হবে বেশি। জি শেখ, আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছে, আমরা তার প্রশ্নটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটি করুন, শুনতে পাচ্ছি। আমি বলছিলাম যে স্বামীর যদি একাধিক স্ত্রী থাকে তাহলে প্রথম স্ত্রী কি শুধু স্বামীর বুকের হাড় থেকে সৃষ্টি হয়, দ্বিতীয় স্ত্রী কি হয় না? আচ্ছা আচ্ছা, আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি। আর কোনো জিজ্ঞাসা আছে? আচ্ছা, জি ধন্যবাদ। জি শেখ, আমাদের আরও একটি প্রশ্ন এসেছিল ফেসবুকে। সেটি হচ্ছে পাথর ছাড়া রূপার আংটি পরা ছেলেদের জন্য বিধান কি, অথবা ছেলেরা গহনা ব্যবহার করতে পারবে কিনা? স্বর্ণ ব্যবহার করা ছেলেদের জন্য নিষিদ্ধ। জি, স্বর্ণ ছাড়া অন্য যে সমস্ত মানে ধাতব পদার্থ আছে সেগুলো দিয়ে যদি আংটি বানানো হয় তাহলে ব্যবহার করতে পারবেন। এমনকি পাথর লাগিয়েও যদি করেন তাহলেও করতে পারবেন। শর্ত হলো এই পাথর ব্যবহার করলে অমুকটার উপকার হবে, এই পাথর ব্যবহার করলে শনির দশা কেটে যাবে, এই জাতীয় কোনো আকীদা থাকতে পারবে না। সৌন্দর্যের জন্যও হয়তো ব্যবহার করলেন, এটা করা যাবে। আচ্ছা, ইনজিল এবং বাইবেল এই দুইটার মধ্যে আসলে তফাৎ কি? যদি ঈসা আলাইহিস সালামের উপর ইনজিলই নাজিল হয়ে থাকে তাহলে সেটাকে কেন বাইবেল বলা হচ্ছে, আর দুইটা পার্থক্য আসলে কেন? জি, হযরত ঈসা আলাইহিস সালামের উপর যে কিতাবটা নাজিল হয়েছে তো সেই কিতাবটা কোরআনের ভাষায় সেটাকে ইনজিল বলা হয়েছে এবং সেই কিতাবের মূল নামটাও ইনজিল ছিল। তো সেই ঈসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ যে ভাষা সেই ভাষায় পরবর্তীতে এখন যেটাকে বাইবেল হিসাবে আছে এই বাইবেলগুলো কিন্তু ইনজিলের হুবহু মানে ইয়া নয়, মানে অনুবাদ বা কপি নয়। এটা কিন্তু মানে ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট ফরম্যাটে নতুন করে লেখা। এখানে ইনজিলের মধ্যে অনেক কিছুর পরিবর্তন ঘটিয়ে তারা এটা করা হয়েছে। এই জন্য হুবহু ইনজিল কিন্তু এখন আর নাই। তো যেটা এখন করা হচ্ছে সেটা ইনজিলটাকেই তারা মানে ইংরেজি প্রতিশব্দ হিসেবে বাইবেল ব্যবহার করেছে, বাইবেল ব্যবহার হিসেবে চালায়। তো আবার কোনো কোনো বইয়ে লেখা থাকে, উপরে লেখা থাকে ইনজিল, নিচে লেখা থাকে বাইবেল। তবে কিন্তু হযরত ঈসা আলাইহিস সালামের উপরে যে ইনজিল নাজিল হয়েছিল সেই বিধানের মধ্যে অনেক পরিবর্তন সংযোজন বিয়োজন হয়েছে। অরিজিনাল বাইবেল, অরিজিনাল ইনজিলটা কিন্তু এখন আর নাই। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন যেটা করেছেন সেটা হলো অতীতের সমস্ত কিতাবগুলো রহিত করে দিয়ে অতীতের সমস্ত কিতাবের মূল নির্যাসগুলোকে এনে ওই কিতাবে যে সমস্ত বিধানগুলো ছিল সেই বিধানের যেগুলো পরবর্তী জেনারেশনের জন্য দরকার হবে সেই বিষয়গুলো নিয়ে কম্পাইল করে একটা লেটেস্ট ভার্সন দিয়েছেন কোরআনে কারীম। এই কোরআনে কারীম নাজিল হয়ে যাওয়ার পরে বাকি যে সমস্ত কিতাবগুলো এসেছে সেই কিতাবগুলোর কার্যকারিতা রহিত হয়ে গেছে। এখন বাইবেল বলি আর ইনজিল বলি সেগুলোর আর কার্যকারিতা নেই। আমাদের সাথে আরেকজন যুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্নটি করুন। হুজুর, প্রশ্ন হচ্ছে যে আমরা মহিলারা যে সিজদাগুলো দিই ওই সিজদাগুলো কি একদম মাটিতে মানে লেটিয়ে যেতে হবে না পুরুষদের মতো সিজদা দিতে হবে? মেয়েরা যে এভাবে দিচ্ছে এটা কি উচিত? জি জি, বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, ওটা মানে ধরেন এখন আমি বুঝাইতে গিয়েছি, এরা বলতে যে সৌদি আরবে দেখছে যে যারা হজ করতে গেছে ওরা নাকি পুরুষদের মতো সিজদা দেয়। তা আমি একজন আলিমাকে জিজ্ঞেস করছি, না এটা তো পুরুষদের ক্ষেত্রে এভাবে, মেয়েদের ক্ষেত্রে একটু আলাদা ভিন্ন, আমাকে একটু বুঝিয়ে বলবেন। জি জি, ওকে, আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি। আমাদের সাথে থাকুন, জবাব পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রাণ নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় এসেছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। বিরতির পর আবারও আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নেক্সাস টেলিভিশনের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, পুনরায় স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রাণ নিবেদিত ইসলামী জীবন বিধানে। আমরা আলোচনা করছিলাম আপনাদের উত্থাপিত প্রশ্নগুলো নিয়ে। ঠিক এ পর্যায়ে আমরা আপনাদের আরও একটি কৃত প্রশ্নের জবাব দিব ইনশাল্লাহ। প্রশ্নটি করেছিলেন এক ভাই, তিনি প্রশ্ন করেছেন যে অজুর সময় আজান দিচ্ছে, এখন কি অজুতে মনোনিবেশ করবেন বা অজুর সময় যে আমল সেটা করবেন, নাকি আজানের জবাব পরে দিবেন, নাকি অজুর সময় দিতে পারেন? জি, অজুর যে জবাব মানে আজানের যে জবাব, জি, আমরা মুয়াজ্জিন যেটা বলে ওনার কথার সাথে সাথে আবার সেই কথাগুলো রিপিট করা, এটা হলো একটা মুস্তাহাব আমল। জি, ইজাবাতুল আজান ওয়াজিবা, আজানের জবাব দেওয়া হলো ওয়াজিব। এটা হলো আজান দিলে আজান শুনে সালাতে যাওয়া, এটা হলো ওয়াজিব।
আর মৌখিকভাবে জবাব দেওয়াটা হলো মুস্তাহাব। আর মুস্তাহাব আমলের ক্ষেত্রে করতে হবে অথবা করা যাবে না এরকম কোনো বক্তব্য দেওয়ার সুযোগ নেই, কারণ করতে হবে বললে এটা বাধ্যতামূলক পর্যায়ে চলে যায়। ওনার জন্য যেটা সুবিধা হয়, উনি যদি দেখেন যে মানে উনি অজু বন্ধ রেখে তিনি যদি মানে আজানের জবাব দিয়ে পরে অজু করলেও কোনো সমস্যা না হয়, তাহলে আজানের জবাব তিনি দিবেন। আর যদি দেখা গেলো তার পিছনে আরও 10 জন লোক লাইন ধরে দাঁড়িয়ে আছে, অজুখানা মাত্র কয়েকটা লোক অনেক, এখন উনি বসে বসে যদি জবাব দিতে থাকেন তাহলে তো লোকদের মানে নামাজ বাকিদের অজু করাই কষ্ট হয়ে যাবে। তখন সেক্ষেত্রে তিনি অজু করে নেবেন, তিনি মৌখিক জবাবটা না দিবেন, অন্য যারা আছে তারা মৌখিক জবাব দিবে। প্রত্যেকের জন্য মৌখিক জবাব দেওয়াটা ওয়াজিব বা ফরজ নয়। শেখ, আরেকটা বিষয় হচ্ছে যে এই যে মৌখিক জবাব দেওয়াটা ওয়াজিব, এক্ষেত্রে তো অনেকেই অনেক আজান শুনছে ব্যস্ততার মাধ্যমে, আসলে জবাব দেওয়া হয়নি। মৌখিক জবাব দেওয়াটা ওয়াজিব নয়, ওয়াজিব হলো আজান শুনে সালাতে যাওয়াটা ওয়াজিব। আর অনেকেই বলে থাকে যে না, মৌখিক জবাব দেওয়া ওয়াজিব না। ইজাবাতুল আযানে ওয়াজিব, ইজাবানের ডাকে সাড়া দেওয়া, অর্থাৎ নামাজ মানে আজান হওয়ার পরে সালাতে যাওয়া, সেটা সালাত আদায় করা, সেটা হলো ওয়াজিব। আর মৌখিক জবাব দেওয়া যেটা, এটা হলো মুস্তাহাব। জি শেখ, আরেক ভাই প্রশ্ন করেছিলেন যে 2 সিজদার মাঝখানে তিনি একটা আমল করেন, যে দোয়াটা তিনি পড়েন, আসলে এটাকে হাদিস দ্বারা প্রমাণিত কিনা? তিনি বোধহয় বলেছিলেন যে হামদান কাসীরান করেন। 2 সিজদার মাঝখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পড়তেন সেটা হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি, এইটা পড়তেন। আর রুকু থেকে সিজদার মাঝখানে যখন রুকু থেকে উঠে যখন দাঁড়াতেন তখন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, ওইটা পড়তেন। তো সুন্নাহ অনুযায়ী আমল করাটাই উত্তম। জি, আসলে যাদের 2 স্ত্রী থাকে, এখন আরেক বোনের প্রশ্ন হচ্ছে যে প্রথম স্ত্রী যদি স্বামীর পাঁজর থেকে সৃষ্টি হয় তাহলে দ্বিতীয় স্ত্রী কোত্থেকে সৃষ্টি হয়েছে? জি, প্রথম কথা হলো যে কোনো স্ত্রী কোনো স্বামীর পাঁজর থেকে সৃষ্টি হয় না। শুধু প্রথম মানব আদম আলাইহিস সালামের পাঁজরের মানে হাড় থেকে টিস্যু নিয়ে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। আর দুনিয়ার যত নারী পুরুষ সৃষ্টি হচ্ছে সকল অবাস্সা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, ওই নারী এবং পুরুষের জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে, স্বামী যিনি স্ত্রী তার বাবা এবং মায়ের জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে তিনি সৃষ্টি হয়েছেন, যিনি স্বামী তিনি তার বাবা মায়ের প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয়েছেন। কোনো মানে পুরুষের পাঁজর থেকেই কোনো স্ত্রী তৈরি হয় না, কোনো মানে মানে প্রথম স্ত্রীও না, দ্বিতীয় স্ত্রীও না, প্রত্যেকেই মানে সৃষ্টি হন আল্লাহ তাআলার যে নিজাম, সৃষ্টির যে নিজাম, নারী এবং পুরুষের জৈবিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মাধ্যমে। জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে সিজদায় মহিলারা কিভাবে থাকবে? পুরুষদের মতো সিজদা দিবে নাকি পুরা তাদের শরীর জমিনে লেপ্টে যাবে? আসলে তাদের কোনোটাই না, একেবারে পুরুষের মতো দিবে না, আবার একেবারে জমিনে আমাদের দেশে আমাদেরকে মক্ত ব্যবস্থা যারা শিখিয়েতেন যে ওই নিতম্বটা প্রথমে মাটিতে একেবারে পা দুটো ডান দিকে ওইদিকে সরাই দিতে হবে, নিতম্বটা মাটিতে সরাই দিয়ে তারপরে যে কুকুর যেরকম হাত পা বিছিয়ে মাটিতে শুয়ে থাকে ওরকম করতে হবে। এটাও মানে সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। আবার একেবারে পুরুষের মতো ছড়ায় ছিটিয়ে দেওয়া, এটাও সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। তারা নিতম্ব এবং হাত পা ওইভাবেই রাখবেন, কিন্তু পুরুষরা যেরকম খোলামেলা হাত ছড়ায় রাখেন, মহিলারা একটু আরো মানে একটু মানে আটসাট হয়ে একটু জড়সড়ো হয়ে, এটা তাদের বায়োলজিক্যাল কারণে, তাদের শারীরিক গঠনের কারণে একটু আটসাট হয়ে জড়সড়ো হয়ে পড়বেন, বিশেষ করে যেখানে অন্য নারী পুরুষরা রয়েছেন। আর যেখানে তিনি একাকী ঘরে নামাজ পড়ছেন সেখানে তিনি পুরোটা ছড়ায় পড়লেও কোনো সমস্যা নেই। জি, আচ্ছা শেখ, আমাদের নির্ধারিত বিষয়ে আমরা একটু চলে যাচ্ছি। সেক্ষেত্রে ঈসা আলাইহিস সালামের মৃত্যুর ব্যাপারে খ্রিস্টানরা এক ধরনের মন্তব্য করে যে তাকে হত্যা করা হয়েছে এবং সেটাকে অনুসরণ করে তারা বিভিন্ন ধরনের মানে প্রতীক ব্যবহার করে, গলায় ধারণ করে, লকেট পরে। আসলে তার মৃত্যুর বিষয়টা কি এবং এই ক্রুশ যেটাকে বলে এটা পরিধান করার বিষয়টা একটু বলেন। না, ক্রস পরিধান তো এটা মানে খ্রিস্টানদের তাদের নিজস্ব ধর্মীয় ব্যাপার, এ ব্যাপারে তো আমাদের ইসলামী শরিয়ার কোনো ফতোয়া তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কিন্তু মুসলমানদের জন্য এটা বৈধ নয়। হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যুর ব্যাপারে কোরআনে স্পষ্ট যেটা বলে দিয়েছেন সেটা হলো যে ওয়ামা কাতালুহু ওয়ামা সলাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, যে তাকে তারা হত্যাও করেনি, তাকে তারা শুলেও চড়ায়নি। একেবারে সরাসরি উত্তর, কিন্তু এটা শুলে চড়ানোর ব্যাপারটাকে কোরআন নাকচ করে দিয়েছে, হত্যা করার বিষয়টাও তাকে নাকচ করে দিয়েছে। তাহলে ঘটনাটা কি ছিল? ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তাদের কাছে তার মতোই কোনো একটা ব্যক্তির অনুরূপ আরেকজন ব্যক্তি মনে হয়েছিল। ঘটনাটা ছিল এরকম, ঈসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিচ্ছিলেন, দিনের দাওয়াত দিচ্ছিলেন, তখন ইহুদিরা চক্রান্ত করেছিল, এক পর্যায়ে তাকে হত্যা করার জন্য ধরে নিয়ে আসলো, এনে একটা ঘরের মধ্যে তাকে প্রথমে ঢুকালো, তারপরে সমানে লোকজন সেই ঘরে তাকে গিয়ে হত্যা করার জন্য সবাই একত্রিত হলো। এই ফাঁকে আল্লাহ তাআলা তাকে কি করলেন? ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া ওয়া মুতাহহিরুকা মিনাল্লাযীনা কাফারু, যে হে ঈসা, আমি তোমাকে মৃত্যুদান করছি, তোমাকে আমি উঠিয়ে নিয়ে যাচ্ছি এবং আমার কাছে তোমাকে রেখে দিচ্ছি, আবার নির্দিষ্ট সময়ের পর আবার তোমাকে দুনিয়ায় পাঠাবো। তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওই গৃহ থেকে আল্লাহর বিশেষ কুদরতে আসমানে তুলে নিলেন।
তবে ওলাকিন সুব্বিহা লাহুম, ঈসা আলাইহিস সালামের দেহার মতোই, তার বডির মতোই এরকম জাকরা চুলুলা আরেকজনকে দেখে তারা ঈসা মনে করে ধরে নিল। উনি না বারবার বলতেছিল আমি কিন্তু যিশু নই, আমি কিন্তু মসিহ নই, সে বারবার বলতেছে, তারা সেটা মানে নাই। না মেনে ওই যুবককে ধরে এনেই কিন্তু ওই ক্রসের মধ্যে ঝুলিয়ে তারপরে তাকে সেখানে তারা হত্যা করেছিল। খ্রিস্টানরা মনে করতেছে যেই যুবককে ধরে এনেছিল তিনিই মাসিহ ছিলেন, কিন্তু প্রকৃত কোরআনের বর্ণনা হলো তিনি মাসিহ নন। মাসিহকে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ ব্যবস্থাপনায় আসমানে উঠিয়ে নিয়ে গেছেন এবং থাকবে একেবারে কিয়ামতের আগে আগে। হযরত ঈসা আলাইহিস সালামকে আবার দুনিয়াতে পাঠাবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের একজন সদস্য হিসেবে। তিনি এসে আবার দুনিয়াতে দিনের কাজ করে দিন কাটাবেন। আমরা আরো একটা প্রশ্ন নেব, আমাদের সাথে একজন যুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আপনার প্রশ্নটি করুন। জি, আমি ওই যে প্রশ্ন করছি যে আমার ছেলের বিয়ের আগের দিনে আমি যখন বিয়ে করতে যাব, ওই শাড়ি কাপড় কিনতে যাব, কি অনেক গরম। আমি অবশ্য একটু মানে ইসলামী মাইন্ডের, এই অনেক দোয়া কালাম পড়ি, যাই হোক আল্লাহ রহমতেও কিছু আমি পেয়েছি। তো যে মুহূর্তে যাব, তো মেয়ের পরিবারটা ইসলামী মাইন্ডের না, ওই জন্য আমি একটু রাজি ছিলাম না, ওরা দুজনে একসাথে পড়তো, গান টান গায়, ওদের ফ্যামিলি মানুষের গান টান গায়, আমি রাজি ছিলাম না, ওর বাবাও কিছুতেই রাজি না। আমি যাই হোক, খুব গরম, তখন গরম দিনে প্রচন্ড গরম, ওর বাবা বললো যে ঠিক আছে কিনে নিয়ে আসো। তা আমি ঠিক ওই মুহূর্তে বের হচ্ছে, ঠিক 10 হাতও যায় নাই, সামনে আমার মসজিদ, 10 হাতও যায় নাই, তো তখন প্রচন্ড ধুলা অন্ধকার হয়ে। একটু প্রশ্নটা ক্লিয়ার করেন, এটাই বেটার হয়। মানে আমি যখন কাপড় চোপড় কেনার জন্য বের হচ্ছিলাম আমার সন্তানের বিয়ের জন্য, তখন অনেক গরম ছিল তখন, তো আমি অনেক রৌদ্র তখন, যে আমি 10 হাত বাসা থেকে বের হয়ে 10 হাত গেছি এরকম হবে, আর ধুলা অন্ধকার হয়ে একদম কালো আকাশ হয়ে গেল। তো আমি বলছি বাবু, আমার সন্তানকে বলছি বাবু মনে হয় যাওয়া যাবে না, আমি বের হওয়ার সাথে সাথে এরকম হলো কেন। এটা তারপরে প্রচন্ড বৃষ্টিতে তারপরে আমার সন্তান। আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি, আসলে এইরকম লক্ষণ দেখলে কি হবে সেটাই বুঝাতে চেয়েছেন। আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে তো আমরা আপনার প্রশ্নের জবাব দিয়ে দেবো ইনশাল্লাহ, আমাদের সাথেই থাকুন। জি, আসলে এটা তো একটা মানে আল্লাহ তাআলার সৃষ্টির একটা ন্যাচারাল ব্যাপার। যে কোনো সময় ঝড় আসতে পারে, যে কোনো সময় তুফান হইতে পারে, যে কোনো সময় ধুলাবালি উঠতে পারে। তো সেটা আমি যদি মানে উনি তো জামা কিনতে রওনা দিয়েছেন, আর বাকিরা যারা আশপাশে তারা তো কেউ জামা কিনতে রওনা দেয়নি। এগুলো বিশেষ কোনো আলামত বা এটা কোনো বুজুর্গি অথবা বিশেষ কোনো বিপদের সংকেত এরকম মনে করার কোনো কারণ নেই। এগুলো একেবারেই সৃষ্টির স্বাভাবিক নিজাম। ঝড় উঠবে, তুফান আসবে, ধুলা উঠবে, বজ্রপাত হবে, এগুলো হবে। এতে ওনার কোনো অমঙ্গলের চিন্তা উনি মনে করছেন যেরকম আমার ছেলের বিয়েতে যাচ্ছি জামা কাপড় কিনতে, এটা কোনো অমঙ্গল কিনা, এগুলো কোনো অমঙ্গলের লক্ষণ নয়। আর এই যেহেতু বিষয়কে অমঙ্গলের লক্ষণ মনে করা ইসলামী আকীদার পরিপন্থী। জি শেখ, আসলে সময়ের অভাবে আপনার থেকে পুরোটা আমরা শুনতে পারি নাই। অনুষ্ঠানে প্রায় একেবারে শেষ পর্যায়ে এসেছে। আমাদের আমন্ত্রণে যে আপনি স্টেজে এসেছেন, সময় দিয়েছেন, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আমাদের দর্শকবৃন্দকেও ধন্যবাদ। জি দর্শকবৃন্দ, আপনারা উপভোগ করছিলেন নেক্সাস টেলিভিশনের পর্দায় প্রাণ নিবেদিত ইসলামী জীবন বিধান। আজকে আলোচনার বিষয়টি অত্যন্ত চমৎকার ছিল। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে কুরআনুল কারিমে প্রায় 25টি আয়াত নাজিল হয়েছে, অত্যন্ত মহত্ব বহন করে এই বিষয়টা। তো আলহামদুলিল্লাহ, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা উপভোগ করেছেন এই সমস্ত কথাগুলি, আপনাদের প্রশ্নের উত্তর আপনারা বুঝে পেয়েছেন। আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আল্লাহ তাআলা আপনাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। দেখা হবে অন্য কোনো দিন একই অনুষ্ঠানে। চোখ রাখুন নেক্সাস টেলিভিশনের পর্দায়।